হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতো আজও চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে একটু গল্প করতে। তো সকাল সকাল উঠে আমার যেটা প্রথম কাজ সেটা হলো আমার বাগানে আসে। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু সকালবেলা উঠে আগে আমার বাগানে আসি। তোমরা তো জানো আমার বাড়িটা নদীর সাইডে, আর নদীর সাইডে বাড়ি বলে কি কিচ্ছু বাড়িতে থাকবে না? এটা তো হতে পারে না। সাধারণত ফুল গাছ, সবাই বলে নোনা মাটিতে নোনা এলাকায় নোনা আবহাওয়ায় ফুল হয় না। তো আমি দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফুল বাগান লাগিয়েছি, আর আমার ফুল বাগানে কত সুন্দর ফুলও ফুটেছে, তোমরা দেখতেই পেলে। তো তারপরে দেখো সব কাজ তৈরি করে কমপ্লিট করে চলে আসলাম রান্না করতে। আর এখানে দেখো আমি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমি লাইভ করছিলাম। তোমরা যারা আমার লাইভে ছিলে তারা অবশ্য আমার ভিডিও দেখে তোমরা চিনতে পারছো। আমি এখানে লাইভে কথা বলছিলাম, আর বলতে বলতে হঠাৎ লাইভ থেকে বেরিয়ে গেছিলাম। তার কারণ হলো একটাই, আমার ফোন এসে গিয়েছিল। আর এখানে দেখো আজকে যেহেতু নিরামিষ হবে, তার জন্য কিন্তু তোমাদের দাদাভাই ডাল এনে দিচ্ছে। এটা অবশ্য কি ডাল আমি জানি না। আমি আর্ধেক ডালের বুঝতেই পারি না কোনটা কী ডাল। মুসুর ডালটা খুব ভালো রকমের চিনি। তো তারপর রান্না বান্না শেষ করে মাঠের দিকে আসা হলো, আর এখানে দেখো বাচ্চারা সবাই খেলা করছে। আমও চলে এসছে, একটু পরে আমও একটু হার্ড ওয়ার্ক করবো শরীরটা ভালো রাখার জন্য। তো দেখো খেলা কিন্তু পড়ে গিয়েছে, খেলা শুরু হয়ে গেল। কে কে বন্ধুরা এই খেলাটার নাম কি? কুসুম খেলা। কুসুমের ভিতরে গেলে পরে গুলে যাবে, তাই তো? হ্যাঁ, গুড। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ছোটবেলায় খেলেছি। তো বাচ্চাদের খেলা দেখে তোমাদের কি মনে হলো না যে ছোটবেলার দিনটা আরও একবার যদি ফিরে পেতাম? হ্যাঁ, আমারও কিন্তু এটাই মনে হয়েছিল। আর দেখো বাচ্চাদের খেলা কিন্তু বেশ অমায়িক সুন্দর, খুব ভালো লাগছিল আমারও দেখে। তো চলো কিছু সময় বাচ্চাদের খেলার আনন্দটা আমরা একটু উপভোগ করি, আর তোমরাও দেখতে থাকো, আমিও দেখতে থাকি। কজন মার? একজনের মধ্যে ধরিনি। একজন মার দুজন চলে যাচ্ছে, আর নেই কোটে, সব চলে গিয়েছে। নিয়ে এসছে এক কুসুম নিয়ে এসছি, তাহলে একটা গেম হয়ে গেছে। তো দেখো তোমাদেরকে আমি লাইভে কিন্তু বলেছিলাম যে বাচ্চারা মাঠে খেলা করে, আর আমি কিন্তু অবশ্যই যাবো আর তোমাদেরকে দেখাবো। তো তোমাদের সেই কথা মতো কিন্তু আমরা চলে এসেছি মাঠে। আর দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ বাচ্চাদের খেলা নিয়েই দেখাবো বলেছিলাম, আর বাচ্চাদের খেলাটাই তোমাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তারপরে দেখো আমরা চলে আসলাম বাগানের দিকে, কারণ এখানে প্রচুর শসা গাছে শসা চাষ করা হয়েছে। তো দেখো এখানে প্রচুর শসা গাছ, আর প্রতিটা শসা গাছে কিন্তু শসা এসে গেছে। এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট সব শসা চারা, শসা ফলেছে, আর প্রচুর শসার ফুলও এসে গেছে, ফলও এসে গেছে। আর এপাশে দেখো লঙ্কা গাছ, বিভিন্ন এখানে পুরো সবজির চাষ করা হয়, আর বিভিন্ন রকমের সবজির চাষ করা হয়। এপাশে দেখো সুপুরি গাছ লাগানো, সরি সুপারি গাছ। তো যাই হোক, ঠাকুমারা আগে বলতো সুপুরি সুপুরি, তো সেরকম একটা টান এসে গেছে। তো দেখো এখানে তো বিভিন্ন রকমের গাছ তোমরা দেখতে পাচ্ছ, সব কিন্তু খুব সুন্দর করে পরিপাটি করে লাগানো। আর দেখছো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে দেখো পুঁই শাক, পুরো কচি কচি পুঁই শাক। তবে এই পুঁই শাক গাছটার গোড়া থেকে কেমন একটা পচন টাইপের লেগেছে, তো সেটাই জাস্ট দেখছিল সবাই।
আর দেখো যেন মনে হচ্ছে কচি কচি পাতা আর কচি কচি ডাল দেখেই মনে হচ্ছে না যে খাই খাই, একটু তো লোভ লাগছে। দেখো কি সুন্দর পুঁই শাক গাছ। আর এই সময়টা কিন্তু এই সবজি খেতে বেশ ভালোই লাগে। আরও যদি এই পুঁই শাকের সাথে যদি একটু চিংড়ি মাছ কিংবা কাঁকড়া হয়, সুন্দরবনের নদীর পুরো জ্যান্ত জ্যান্ত কাঁকড়া যদি হয়, তাহলে তো পুরো জমে ক্ষীর। তো দেখো তারপরে এখানে তোমাদের দাদাভাই শুরু করে দিয়েছে ব্যায়াম করা। আর এই যে দেখো ও ব্যায়াম করতে ভীষণই ভালোবাসে। তোমরাও কি বন্ধুরা এরকম ব্যায়াম করতে ভালোবাসো? তোমরা যারা যারা ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তবে অনেকে তোমরা জিমে যাও, তো গ্রামের দিকে তো আর জিম নেই, এভাবেই কিন্তু সবাই প্রায় ব্যায়াম করে থাকে। এটাই হলো তাদের জিম সেন্টার, মাঠ। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি আর ভিডিওটি বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। তো বন্ধুরা টাটা সবাইকে। তো ব্যায়াম করা কমপ্লিট, চলো বাড়ি যাই, টাটা।